ওয়েলকাম। নেতাজি ওপেন ইউনিভার্সিটির সকল বিটিভি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা। রিকোয়েস্ট করব যে ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা ইংলিশ ফাউন্ডেশন কোর্স থেকে দ্য বেবি সিটার গল্পটি পড়ব। এখন দেখে নিয়ে যাক দ্য বেবি সিটার গল্পটার প্রথম টাইটেল আছে তো দ্য বেবি সিটার, যেখানে বেবি সিটার কথাটির অর্থ কী? বেবি সিটার কথাটার অর্থ হচ্ছে পিতামাতার অবর্তমানে যখন তার শিশুকে কারো কাছে দায়িত্ব দেওয়া হয়, অর্থাৎ পিতামাতার দায়িত্ব যখন অন্য কেউ পালন করে তখন তাকে বলা হয় বেবি সিটার। এটা কার লেখা? এটা নোরা বার্কের লেখা। একটু স্পিডি পড়ছি, থ্রোলি বাংলাভাবে পড়ে যাচ্ছে, আশা রাখি আপনাদের সুবিধা হবে। টু হিজ কিপার, তার রক্ষীর কাছে করিম গজপতি, তার রক্ষীর নাম কি? করিম। তাহলে করিমের কাছে গজপতি ওয়াজ দ্য বিগেস্ট, বেস্ট অ্যান্ড মোস্ট ইন্টেলিজেন্ট এলিফ্যান্ট ইন অল এশিয়া। গজপতি ছিল সবচেয়ে বড়, ভালো এবং সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এশিয়ার মধ্যে। হি বিলংড টু ইন্ডিয়াস ফরেস্ট ডিপার্টমেন্ট, সে ছিল ইন্ডিয়ান ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন। অ্যান্ড ওয়াজ এমপ্লয়েড, এবং নিয়োগ করা হয়েছিল কোথায়? ইন দ্য হিমালয়ান ফুট হিলস, তাকে হিমালয়ান ফুট হিলসে পাদদেশে নিয়োগ করা হয়েছিল কি হিসেবে? অ্যাজ এ শিকার এলিফ্যান্ট, শিকারি এলিফ্যান্ট হিসাবে। হি কুড পেনিট্রেট, সে ঢুকতে পারতো না, পেনিট্রেট মানে জোর করে ঢোকা। হি কুড পেনিট্রেট দ্য জঙ্গল, জঙ্গল, এটা সেন্টেন্সটা এরকমভাবে পড়তে পারে, নেগেটিভ ফর্মেটে আছে। হি কুড পেনিট্রেট দ্য জঙ্গল লাইক নো আদার অ্যানিম্যালস, কোনো অ্যানিম্যালকে সে জোর করে জঙ্গলে ঢুকতে দিত না। নেক্সট প্যারা 2, গজপতি স্টুড 10 ফিট টল, গজপতি হাইটে 10 ফুট লম্বা। অ্যান্ড ওয়েট মোর দ্যান 4 টনস, 4 টনের বেশি তার ওয়েট, ওজন। হিজ লেগস ওয়ার লাইক ট্রেজ, তার পাগুলো হচ্ছে গাছের মতো। হিজ স্ট্রাইকস 2 ইঞ্চেস অ্যাক্রস, তার রাস্তাটা কয়েক ইঞ্চির থেকেও বেশি চওড়া। হি হ্যাড মোর দ্যান ওয়ান স্ট্যাম্পড বিয়ার টু এ পাপ, সে কী করতো না, একটা বড় ভাল্লুককে মারতে তার একটা লাথির বেশি দুটা মারতে হতো না। একটা বড় ভাল্লুককে তালগোল পাকাতে বা মাংসপিণ্ডে পরিণত করতে তার একটা লাথি যথেষ্ট ছিল। হি হ্যাড মোর দ্যান ওয়ান স্ট্যাম্পেড, স্ট্যাম্পেড মানে হচ্ছে লাথি, তাকে একটার বেশি দুটা লাথি মারতে হতো না। কাকে না? এ বিয়ার, একটা ভাল্লুককে। টু এ পাপ, একটা মাংসপিণ্ডে পরিণত করতে। ইয়ার গজপতি ওয়াজ এ জেন্টাল অ্যানিম্যাল, কিন্তু গজপতি ছিল কি না, খুব ভদ্র একটা অ্যানিম্যাল। হি ওয়াজ স্পেশালি সো উইথ করিম, কিন্তু ও ভদ্রতা দেখাতো একমাত্র করিমের ক্ষেত্রে। হুম গজপতি লাভড উইথ আনসেলফিশ ডিভোশন, যাকে গজপতি নিঃস্বার্থভাবে ভালোবাসত। আর কার প্রতি জেন্টাল ছিল? উইথ করিমস ইনফ্যান্ট সন, করিমের ছেলের প্রতি, করিমের ছেলের প্রতি সে কী ছিল না, আনসেলফিশ ছিল, অর্থাৎ করিমের ছেলেকেও সে নিঃস্বার্থভাবে ভালোবাসত। ইফ দ্য এলিফ্যান্ট ওয়াজ ডুইং নাথিং, সেন্টেন্সটা এইভাবে পড়া যাক। হোয়েন করিমস ওয়াইফ হ্যাড ওয়াটার টু ফেচ, যখন করিমের স্ত্রী জল আনতে যেত। অর ডিনার টু কুক, অথবা রান্না করতে যেত খাবারের জন্য। আইদার সি অর করিম, করিম অথবা সে কী করতো না, উড ড্র এ সার্কেল ইন দ্য ডাস্ট ইন ফ্রন্ট অফ দ্য টেথার্ড অ্যানিমেল, ওই কী আছে, টেথার্ড অ্যানিমেল মানে হচ্ছে, টেথার্ড মানে হচ্ছে শিকল দিয়ে বেঁধে রাখা। তো ওই বেঁধে রাখা জন্তুটার সামনে কী করতো, হাতিটার সামনে একটা সার্কেল এঁকে দিত। ওয়ান্স মোর, আরেকবার পড়ছি। করিম সি অর করিম উড ড্র, টেনে দিত কি না একটা সার্কেল, একটা বৃত্ত। ইন দ্য ডাস্ট, ধুলাতে। ইন ফ্রন্ট অফ দ্য টেথার্ড অ্যানিমেল, ওই শিকল দিয়ে বেঁধে রাখা প্রাণীটার সামনে। বাট দ্য বেবি অ্যান্ড পুট দ্য বেবি ইনটু ইট, তারপরে কী করতো না, ওই সার্কেলটার মধ্যে বেবিটাকে রেখে দিত। ইফ দ্য এলিফ্যান্ট ওয়াজ ডুইং নাথিং, কিন্তু হাতিটা কিছুই করতো না। এটা আমি থ্রোলি রিডিং পড়ছি, একবার বাংলাটা বলে দিচ্ছি। গজপতি উচ্চতায় 10 ফুট ছিল এবং ওজনে ছিল 4 টনের বেশি। তার পাগুলি ছিল গাছের মতো, তার রাস্তা লাগতো কয়েক ইঞ্চি চওড়া বা তার থেকে বেশি। কোনো ভাল্লুককে একটা মাংসপিণ্ডে পরিণত করতে একবারের বেশি লাথি মারতে হতো না। তথাপি গজপতি খুব ভদ্র ছিল, বিশেষ করে করিমের প্রতি, যাকে গজপতি নিঃস্বার্থভাবে ভালোবাসত, এবং করিমের নিষ্পাপ ছেলেকেও সে নিঃস্বার্থভাবে ভালোবাসত। যখন করিমের স্ত্রী জল আনতে যেত অথবা রান্না করতে যেত, করিম অথবা তার স্ত্রী কী করতো না, শিকল দিয়ে বেঁধে রাখা হাতিটির সামনে ধুলাতে একটা বৃত্ত এঁকে তার মধ্যে বেবিটাকে রেখে দিত, এবং হাতিটা কিছুই করতো না। অর্থাৎ হাতিটাকে দেখাশোনার জন্যে, হাতিটার কাছে রেখে যেত তার বেবিটাকে দেখাশোনা করার জন্য। 3 নম্বর প্যারা, কিপ হিম ইনসাইড দেয়ার ও লর্ড অফ এলিফ্যান্ট, হে রাজাধিরাজ বা গজরাজ, যা খুশি বলতে পারো। কিপ হিম ইনসাইড দেয়ার, একে এর মধ্যেই রাখবে, মানে এর মধ্যে একটু এর মধ্যেই রাখবে যেন এর বাইরে না বেরোয়। দে উড অর্ডার দ্য বিগ টাস্কার, তারা সেই দৈত্যকায় দাতাল হাতিটিকে কী করতো না, আদেশ দিত।
হু জেন্টলি রেস্ট্রেন দ্য চাইল্ড, যে আলতোভাবে শিশুটাকে রেস্ট্রেন্ট মানে ধরে রাখতো, হি ট্রাইড টু ক্রল অ্যাওয়ে, যদি সে হামাগুড়ি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতো। ওয়ান্স মোর, তাকে এই বৃত্তের মধ্যেই রাখবে হে হাতির রাজা। তারা ওই বড় হাতিটাকে আদেশ দিত এবং যখন শিশুটি হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে যেত তখন তাকে আলতোভাবে টেনে আনতো। 4 নম্বর প্যারা। ওয়ান আফটারনুন, একদিন বিকেলবেলায়, ওয়েন দে ওয়ার ক্যাম্পড নিয়ার দ্য রাপ্তি রিভার, যখন তারা রাপ্তি নদীর কাছে তারা ক্যাম্প করেছে, করিমস ওয়াইফ টুক এ বিগ আর্থেন জার, করিমের ওয়াইফ কী করেছে না একটা বড় মাটির পাত্র নিয়েছে বা জার নিয়েছে, অ্যান্ড ওয়েন্ট অফ টুয়ার্ডস দ্য রিভার টু ফিল ইট, এবং নদীতে গেল সেটাকে জলে ফিল আপ করতে, অর্থাৎ জল আনতে গেল। আফটারে, ওয়াইল, কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরও, হোয়েন সি ফেল টু রিটার্ন, যখন সে ফিরে এলো না, ব্যর্থ হলো, অর্থাৎ সি ফেল, ব্যর্থ হয়েছিল, টু রিটার্ন, ফিরে আসতে। করিম সাউটেড ইন দ্য ডিরেকশন, করিম সেই দিকে চিৎকার করলো, সি হ্যাড টেকেন, যেদিকে সে গেছে। বাট দেয়ার ওয়াজ নো রিপ্লাই, কিন্তু কোনো রিপ্লাই সে পেল না। অ্যাট হিজ ইয়েল, সে প্রচুর জোরে চিৎকার করলো, তার উচ্চস্বরে চিৎকার করলো। ইয়েল মানে হচ্ছে উচ্চ স্বরে চিৎকার করা। এভরি জঙ্গল শুড হ্যাভ স্টপড, গোটা জঙ্গল স্তব্ধ হয়ে গেছে। তার ডাক শুনে, তার চিৎকার শুনে গোটা জঙ্গলটা স্তব্ধ হয়ে গেছে। এক্সেপ্ট দ্য রোর অফ দ্য রিভার, একমাত্র নদীর কলকল ডাকটা শোনা যাচ্ছে। ওয়ান্স মোর, আর একবার বাংলাটা থ্রুলি পড়ে নিই। এক বিকেলে যখন তারা রাপ্তি নদীর কাছে ক্যাম্প করলো, করিমের স্ত্রী একটা বড় মাটির পাত্র নিয়ে নদীর দিকে চলল জল আনার জন্য। কিছুক্ষণ পর যখন সে ফিরে এলো না, করিম চিৎকার করে ডাকতে লাগলো, যে পথ ধরে গিয়েছিল, কিন্তু কোনো উত্তর পেল না। তার চিৎকারে সমস্ত জঙ্গল স্তব্ধ হয়ে গেল, একমাত্র নদীর কলকল আওয়াজ শোনা যাচ্ছিল। এরপর যেটা পড়বো সেটা হচ্ছে 5 নম্বর প্যারা। কোয়াইট সাডেনলি করিম, কিছুক্ষণ চুপচাপ থেকে হঠাৎ করে, কিছুক্ষণ চুপচাপ থেকে সাডেনলি হঠাৎ করে, উইথ হিজ হিল, তার গোড়ালি দিয়ে কী করলো, মার্কড এ সার্কেল ইন ফ্রন্ট অফ দ্য এলিফ্যান্ট, হাতির সামনে একটা সার্কেল এঁকে দিল। অ্যান্ড পুট দ্য বেবি ইনটু ইট, এবং তার মধ্যে বেবিটাকে রেখে দিল। দিয়ে কি বললো, লুক আফটার হিম গজপতি, এর খেয়াল রাখো। তারপরে 7 নম্বর, এই র্যান ফুল স্পিড, সে প্রচুর স্পিডে ছুটে গেল, টু সি হোয়াট হ্যাড হ্যাপেন টু হিজ ওয়াইফ, যে তার স্ত্রী কেন ফিরে আসেনি, কী হয়েছে, কী ঘটলো, সেই জন্য সে তাকে দেখার জন্য ছুটে গেল। আন্ডার গজপতিস ট্রাঙ্ক নেক্সট টু হিজ ইমেন্স toenails, the baby lay and laughed at the elephant. Under Gajpati's trunk, গজপতির সুরের নিচে, নেক্সট টু হিজ ইমেন্স টোনেলস, তার পায়ের খুব কাছে, দ্য বেবি লে, বেবিটি শুয়ে রইল, অ্যান্ড লাফড আউট অ্যাট দ্য এলিফ্যান্ট, এবং হাতিটার দিকে তাকিয়ে সে হাসছিল। দ্য ইনফ্যান্ট কুড বি অ্যাজ হি লাইকড, হাসছিল, শিশুটি যেদিক খুশি চলে যাচ্ছিল। দ্য ইনফ্যান্ট কুড বি অ্যাজ হি লাইকড, শিশুটি যেদিক খুশি চলে যাচ্ছিল। বাট, কিন্তু, ইচ টাইম যতবার হি ট্রাইড, সে চেষ্টা করছিল, টু ক্রল আউট অফ দ্য সার্কেল, ওই সার্কেলের বাইরে বেরিয়ে যাওয়ার, হি ওয়াজ পিকড আপ, তাকে তুলে আনছিল, অ্যান্ড পুট ব্যাক ইন এগেন, আবার সে সার্কেলের ভেতরে রেখে দিচ্ছিল। গজপতি স্কুপড আপ সাম ডাস্ট উইথ হিজ ট্রাঙ্ক, গজপতি কী করছিল, স্কুপড আপ মানে হচ্ছে চামচের মতো একবারে চেঁচে আনা। গজপতি স্কুপড আপ সাম ডাস্ট, কিছু ধুলো নিয়ে আসছিল, উইথ হিজ ট্রাঙ্ক, তার সুরে করে, অ্যান্ড ব্লিউ ইট ওভার হিমসেলফ, এবং তার নিজের উপরে ছড়াচ্ছিল। সামটাইমস হি ফ্লেক্ট এ লিটিল ডার্ট ওভার দ্য বেবি, মাঝে মাঝে সে বেবির গায়েও কিছু ধুলা ছিটাচ্ছিল। কেন ছিটাচ্ছিল না, টু ডিসকারেজ ফ্লাইজ, যাতে সে বেরিয়ে না যায় তার জন্য। অ্যান্ড সামটাইমস ড্রপস অফ গ্রিন স্পেট ফেল ফ্রম গজপতিস পয়েন্টেড আন্ডারলিফ, এটা একটু সেন্টেন্সটা বড় আছে, আন্ডারলিফ অন টু দ্য বেবিস টামি অ্যান্ড টিকলড হিম, কী আছে, অ্যান্ড সামটাইমস ড্রপস, মাঝে মাঝে সে ফেলে দিচ্ছিল, অফ গ্রিন স্পিট, পাতাগুলা, সবুজ পাতাগুলা, ফেল ফ্রম গজপতিস
পয়েন্টেড আন্ডারলিপ, যেটা গজপতির মুখ থেকে বেবির পড়ছিল, কোথায় পড়ছিল? অন টু দ্য বেবিস টামি, বেবির গায়ের ওপরে পড়ছিল বা পেটের ওপরে পড়ছিল। অ্যান্ড কি করছিল? অ্যান্ড টিকেলড হিম, এবং সে কি করছিল? সে টিকেলড হিম, মাঝে মাঝে আনন্দ দিচ্ছিল। কাকে আনন্দ দিচ্ছিল? না বেবিটাকে। টিকেলড মাঝে মাঝে আনন্দ দিচ্ছিল। দে ওয়ার পারফেক্টলি কন্টেন্ট টুগেদার, দিস টু, তারা খুব সুন্দরভাবে কাটাচ্ছিল। দে ওয়ার পারফেক্টলি কন্টেন্ট টুগেদার, তারা দুজনে একসাথে খুব সুন্দরভাবে কাটাচ্ছিল। অ্যান্ড ইনসাইড দ্য কুল শেড অফ দ্য হিউজ ওয়াইল্ড ম্যাঙ্গো ট্রি, এবং ইনসাইড দ্য কুল শেড, এবং শীতল ছায়ায়, কার শীতল ছায়ায়? অফ দ্য হিউজ ওয়াইল্ড ম্যাঙ্গো ট্রি, একটা বিরাট বড় আম গাছের। টু হুইচ গজপতি ওয়াজ টিথার্ড, যেখানে গজপতিকে বেঁধে রাখা হয়েছিল। টাইম মিন্ট নাথিং, কখন যে সময় পেরিয়ে গেল তার দিকে কোনো খেয়ালই রইল না। আরেকবার আমি বাংলাটা বলছি। গজপতির চূড়ের নিচে পায়ের খুঁড়ের কাছে শিশুটি শুয়েছিল এবং হাতিটিকে দেখে হাসছিল। শিশুটি যেদিক খুশি চলে যাচ্ছিল, কিন্তু যখনই বৃত্তের বাইরে বেরিয়ে যাচ্ছিল তখনই তাকে তুলে বৃত্তের মধ্যে রাখছিল। গজপতি তার সুরে করে চামচের মতো ধুলো তুলছিল এবং নিজের গায়ে ছুঁড়ছিল। মাঝে মাঝে শিশুটির গায়েও একটু ধুলো দিচ্ছিল, তাকে উৎসাহ করার জন্য, যাতে সে বিরত থাকে, বাইরে বেরিয়ে না যায়। মাঝে মাঝে সবুজ পাতা ফেলে দিচ্ছিল, যেগুলো নিচের ঠোঁট থেকে বেবির পেটের উপরে পড়ছিল এবং তাকে আনন্দ দিচ্ছিল। তারা খুব ভালোভাবে কাটাচ্ছিল। এখানে যে বড় আম গাছটা ঠান্ডা ছায়াতে শিকল দিয়ে বাঁধা ছিল, তারা বুঝতেই পারল না যে কখন সময় পেরিয়ে গেছে। 9 নম্বর প্যারা। সাডেনলি, হঠাৎ করে, দ্য সান ওয়াজ গন ড্রোন, সূর্য ডুবে গেছে। কোথায়? ওভার ইট এ স্কাই অফ ভেলভেট অ্যান্ড ডায়মন্ড, সূর্য ডুবে গেছে। কোথায় ডুবে গেছে? না মখমল উজ্জ্বল আকাশের ও প্রান্তে। ইমিডিয়েটলি দ্য এয়ার ওয়াজ কোল্ডার, সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা হচ্ছে, অর্থাৎ ঠান্ডা পড়ছে আস্তে আস্তে। দ্য বেবি বিগ্যান টু ক্রাই, বেবি কাঁদতে শুরু করেছে। জ্যাকেস হাউল্ড, শিয়াল ডাকতে শুরু করেছে। ইন দ্য ডাস্ক, সন্ধ্যাবেলায়। অ্যান্ড দেয়ার কেম দ্য হুপ অফ অ্যান ইগল আউল, আর সেখানে কি আসছে? না আউলের পেঁচার ডাক শোনা যাচ্ছে। আরেকবার পড়ছি। হঠাৎ করে, কখন যে সূর্য মখমল উজ্জ্বল আকাশের অন্ধকারে চলে গেছে, খুব ঠান্ডা বাতাস বইছে, শিশুটি কাঁদতে শুরু করেছে, সন্ধ্যাবেলাতে শিয়াল ডাকছে, পেঁচারাও ডাকতে শুরু করেছে। 10 নম্বর প্যারা। নট ফার অ্যাওয়ে, বেশি দূরে নয়। ইন দ্য রাফ গ্রাসল্যান্ড, ওই ঝোড়ে বা ঝোপের ভিতরে, ঝোপের বাইরে। এ মেল হাইনা এমার্জড ফ্রম হিজ বারো, একটা পুরুষ হায়না, সে তার বারো মানে গর্ত থেকে বেরিয়ে আসছে। অ্যান্ড স্টুড সাইলেন্টলি, চুপচাপ দাঁড়িয়ে আছে। কি জন্য? না স্নিপিং দ্য নাইট এয়ার ফর নিউজ ফুড, এখানে নিউজ ফুড হবে না, এটা ভুল আছে, এটা নিউ ফুড হবে। স্নিপিং মানে হচ্ছে যে স্নিপিং মানে হচ্ছে তোমার নিঃশ্বাস নেওয়া, বিচার করা, নিঃশ্বাস নিয়ে বিচার করা। স্টুড সাইলেন্টলি, চুপচাপ দাঁড়িয়ে আছে। স্নিপিং দ্য রাইট, এবং নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে সে দেখতে চাইছে। দ্য নাইট এয়ার, ওই রাতের বাতাসকে সে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে দেখতে চাইছে। ফর নিউ ফুড, নতুন খাবারের সন্ধান করতে চাইছে অ্যাকচুয়ালি। হি ওয়াজ এ স্ক্যাভেঞ্জার অফ ক্যারিয়ান, সে কি? না সে পচা মাংস খাদক। অ্যান্ড অ্যান ইটার অফ স্কেলিটন, সে কঙ্কালও খায়। হাউ উড পিক আপ এনি স্মল হেল্পলেস ক্রিয়েচার সে মাইট ফাইন্ড, সে কী করে? হি উড পিক আপ, সে তুলে নেয়। কি তুলে নেয়? এনি স্মল, ছোট্ট, হেল্পলেস, অসহায়, ক্রিয়েচার, যে কোনো প্রাণীকে। হি মাইট ফাইন্ড, যাকেই সে দেখে। ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে। হাইনাস টেক হিউম্যান চিলড্রেন এভরি ইয়ার, প্রত্যেক বছর তো হায়নাতে মানুষের শিশু নিয়ে চলে যায়, মানুষের বাচ্চা নিয়ে চলে যায়। তাহলে আরেকবার একটা রিডিং পড়া যায়। খুব কাছেই তৃণভূমিতে একটা হায়না তার গুহা থেকে বেরিয়েছে এবং নিঃশব্দে রাতের বাতাসে খাবারের গন্ধ শুকছে। সে হলো এক পচাগলা মাংসাশী ঝাড়ুদার প্রাণী এবং কঙ্কাল খাদক। সে যে কোনো ছোট্ট অসহায় প্রাণীদের ধরে খেত, যাদের সে দেখতে পেত। ভারতে প্রত্যেক বছর মানুষের বাচ্চা খায় হায়নাতে, অর্থাৎ হায়নাতে ভারতে প্রত্যেক বছর মানুষের বাচ্চা খায়। হিজ মেট, 11 নম্বর প্যারা। হিজ মেট, তার বন্ধু। অ্যান্ড অ্যান অলমোস্ট ফুল গ্রোন, পুরোপুরি পরিপুষ্ট একজন বা পরিণত একটা ওর বন্ধু। ইয়ং হায়না, যুবক
যুবক হায়না কি কেম আউট অফ হিজ ডেন, তার গর্ত থেকে বেরিয়ে এসছে, ইজ ডেন টু, গর্ত থেকে বেরিয়ে এসছে, হোয়েন দে হার্ড দ্য বেবি ক্রাই, হোয়েন দে হার্ড দ্য বেবি ক্রাই, যখন তারা শুনলো যে বেবি কাঁদছে বা বেবির কান্না শুনলো, দিস বোল্ড অ্যান্ড লোথসাম বিস্ট, এই ভয়ঙ্কর এবং মাংসাশী প্রাণীটা কি করলো, উইথ দেয়ার পাওয়ারফুল ক্রাশিং টিথ, তাদের একবারে সেই ক্ষমতাশালী মাংস ছিঁড়ে খাওয়া দাঁত বার করে, টটেট অফ মানে খুব দ্রুত গতিতে এগিয়ে আসা, টটেট অফ ইন দ্য ডিরেকশন, এদিকে এগিয়ে আসতে লাগলো কোন দিকে না ওই হাতিটার দিকে এবং বেবিটার দিকে, যেখানে হাতিটা বাঁধা ছিল এবং হাতিটার পায়ের কাছে বেবিটা ছিল সেদিকে। ওয়ান্স মোর থ্রোলি, বাংলাটা আরেকবার। তার বন্ধু এবং প্রায় প্রাপ্তবয়স্ক হায়না তাদের গর্ত থেকে বেরিয়ে এলো যখন তারা শিশুটির কান্না শুনতে পেল। এই ভয়ঙ্কর এবং মাংসাশী পশুটি তাদের তীক্ষ্ণ শক্তিশালী দাঁত দিয়ে হন হন করে ছুটে আসতে লাগলো। ট্রটেড অফ মানে হচ্ছে হন হন করে ছুটে আসা, ট্রটেড অফ মানে হন হন করে ছুটে আসা। 12 নম্বর, in camp, campe Gajpati was beginning to be agitated about the child, ওই ক্যাম্পে কি না গজপতি কি করছে, গজপতি আস্তে আস্তে উত্তেজিত হতে লাগলো, এজিটেটেড উত্তেজিত হতে লাগলো ওই শিশুটা সম্পর্কে। হি রিয়েলাইজড দ্যাট সামথিং ওয়াজ দ্য ম্যাটার, ও বুঝতে পারলো যে কিছু তো একটা ঘটছে, কিন্তু হোয়াট কি ঘটছে সেটা বুঝতে পারলো না। হি অফার্ড দ্য বেবি এ মাউথ ফুল অফ লিভস, সে বেবিকে দিল কি না কিছু পাতা দিল, লতা পাতা দিল, অ্যান্ড ফ্যান্ড হিম, এবং তাকে বাতাস করতে লাগলো। কে বাতাস করতে লাগলো? গজপতি বাতাস করতে লাগলো কাকে না বেবিটাকে। ফ্যান্ড মানে হচ্ছে বাতাস করা। ইট ওয়াজ নো গুড, তবুও কিছু হলো না। হি পুট আপ ইজ ট্রাঙ্ক, সে তার সুটটা তুললো, অ্যান্ড ট্রাম্পটেড ফর দ্য ওনার্স অফ দ্য বেবি, এবং বেবির পিতামাতার উদ্দেশ্যে সে চিৎকার শুরু করলো। টু কাম ব্যাক, ফিরে আসতে বললো, অ্যান্ড ডু সামথিং, এবং কিছু করতে বলছিল। বাংলাটা আরেকবার পড়া যাক। গজপতি ক্যাম্পে উত্তেজিত হতে লাগলো শিশুটিকে নিয়ে। সে ভাবলো যে কিছু একটা ব্যাপার হচ্ছে, কিন্তু কি সেটা? সে তার মুখে করে পাতা নিয়ে তাকে দিতে চাইলো এবং হাওয়া করতে লাগলো, কিছুতেই কিছু হলো না। সে তার সুর উঁচু করলো এবং শিশুটি পিতামাতাদের ফিরে আসার জন্য ডাকতে লাগলো এবং কিছু করতে বলল। দে ডিড নট অ্যাপিয়ার, তারা এলো না। গজপতি সেন্টেড দ্য হাইনাস, গজপতি কি করলো? গজপতি গন্ধ শুকে বুঝতে পারলো যে হায়না এসছে। গজপতি সেন্টেড দ্য হাইনাস, গন্ধ শুকে, সেন্টেড মানে গন্ধ শুকে বুঝতে পারা, গজপতি বুঝতে পারলো যে হায়না এসছে। হি ফ্রোজ, সে অসহনীয় হয়ে পড়লো। হি ফ্রোজ মানে হচ্ছে অসহনীয় হয়ে পড়া। অ্যান্ড ফেল্ট দ্য ব্রিজ উইথ হিজ ট্রাঙ্ক টু ফাইন্ড আউট মোর, সে অসহনীয় হয়ে পড়লো এবং সুরের সাহায্যে বাতাস নিয়ে আরও কিছু খুঁজে বার করার চেষ্টা করলো। ফেল্ট দ্য ব্রিজ, এবং সে আরও কিছু বাতাস নিল। উইথ হিজ ট্রাঙ্ক, তার সুর দিয়ে, অর্থাৎ সে আরেকটু নিঃশ্বাস নিল। অ্যান্ড ফাইন্ড আউট মোর, এবং আরও কিছু খুঁজে বার করার চেষ্টা করলো। দেয়ার ওয়ার 3 of them, তিনজন আছে। তিনজন কি আছে? তিনজন হায়না আছে। বুঝতে পারলো যে দেয়ার ওয়ার 3 of them, তারা তিনজন হায়না আছে। আউট অফ সাইট, যদিও তারা দেখা যাচ্ছে না, বাট কোয়াইট ক্লোজ, কিন্তু তারা খুব কাছেই আছে। গজপতি কি করলো? গজপতি গ্যাদার্ড দ্য বেবি ক্লোজার টু হিজ ফিট, গজপতি বেবিটাকে তার পায়ের কাছে এনে রাখলো। অ্যান্ড স্কুয়েলড থ্রেট, এবং ভয় দেখার জন্য চিৎকার করলো। অ্যান এলিফ্যান্ট সেন্স অফ স্মেল ইজ কিউট, এলিফ্যান্টের কিন্তু ঘ্রাণ শক্তি প্রচণ্ড প্রখর। বাট ইজ ভিশন পোর, কিন্তু তার দৃষ্টিশক্তিটা খুবই কম। ইট ওয়াজ নট ট্রিল দ্য হাইনাস ওয়ার ইন দ্য ক্যাম্প দ্যাট গজপতি স দেম, এটা নয় যে গজপতি হায়নাগুলোকে ক্যাম্পে দেখতে পায়নি। তার মানে কি গজপতি হায়নাগুলোকে দেখতে পেয়েছিল। ইট ওয়াজ নট স্টিল দ্য হাইনাস ওয়ার ইন দ্য ক্যাম্প দ্যাট গজপতি স দেম, গজপতি তাদের দেখেছিল। কি দেখেছিল? গজপতি স দ্য হাইনাস ওয়ার ইন দ্য ক্যাম্প। সেন্টেন্সটা এরকম করতে হবে, গজপতি স দ্য হাইনাস ওয়ার ইন দ্য ক্যাম্প, গজপতি দেখেছিল হায়নাগুলোকে তাদের ক্যাম্পে। আর এটা দেখেই দ্য সাইট, এই দৃশ্যটা মেড হিম
রেঞ্জ অ্যাংরিলি, প্রচুর রেগে গেল এই দৃশ্যটা দেখে। স্ট্রেইং দ্য চেনটাকে টানতে লাগলো, কোন চেনটা যেটা দিয়ে সে বাঁধা ছিল, দ্যাট বাউন্ড হিম, যে চেনটা দিয়ে তাকে বাঁধা ছিল। দ্য এলিফ্যান্ট গ্রম্বেলড অ্যান্ড ব্লিউ, এলিফ্যান্ট কী করতে লাগলো, এলিফ্যান্ট রাগে গড় গড় করতে লাগলো এবং চিৎকার করতে লাগলো, মানে অর্থাৎ সুর দিয়ে জোরে জোরে বাতাস দিতে লাগলো। তাহলে এটা আরেকবার পড়ে নিয়ে যাক। হাতের ঘ্রাণ শক্তি খুবই তীক্ষ্ণ কিন্তু দৃষ্টিশক্তি খুব কম। ক্যাম্পে ততক্ষণ পর্যন্ত হায়না ছিল না যতক্ষণ গজপতি তাদের দেখতে পাচ্ছিল। তাদের দেখে সে রাগে বিড়বিড় করতে লাগলো। সে চেনটা প্রসারিত করলো যেটা দিয়ে বাঁধা ছিল, সে বিড়বিড় করতে লাগলো ও বাতাস সৃষ্টি করতে লাগলো। কেন বাতাস সৃষ্টি করছিল? যাতে হায়নাগুলো ভয় পেয়ে যায়। প্যারা 17, দ্য হাইনাস ওয়ার নন প্লাস্ট, হায়নারা কি হলো, হায়নারা ভয় খেয়ে গেল। তারা কিছু কী করবে সেটা বুঝে উঠতে পারছিল না, কী করবে সেটা বুঝে উঠতে পারছিল না। ওয়ান স্যাট ডাউন আউট অফ রিচ, একজন তো কিছু দূরে গিয়ে বসে রইল। ফিক্সড ইটস নকট্রাল আইস অন দ্য চাইল্ড, এটা ভুল আছে, এটা আইস হবে। সে কী করলো, তার নিশাচর চোখগুলোকে শিশুটার উপরে একদম স্থির করে রাখলো, মানে কখন সে সুযোগ পেলেই এসে ধরে নিয়ে চলে যাবে। দ্য আদার্স বেগান টু সার্কেল অ্যারাউন্ড বিহাইন্ড, আরও যে দুজন ছিল তারা চক্কর কাটতে লাগলো তার পিছনে। ইন এ সাডেন অ্যাসপিরেশন, তার ধারণা অনুযায়ী, হঠাৎ করে ধারণা অনুযায়ী, তাই এলিফ্যান্ট পুট হিজ ফোরহেড, এলিফ্যান্ট কী করলো, তার মাথাটাকে, তার কপালটাকে লাগালো কোথায়, এগেনস্ট দ্য ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো গাছটার সাথে। অ্যান্ড ব্রাস্ট হোল অফ হিজ জায়েন্ট স্ট্রেংথ, এবং সে কী করলো, তার সমস্ত ক্ষমতা দিয়ে গাছটাকে ভাঙার চেষ্টা করলো। টু ব্রেক ইট, ভাঙার চেষ্টা করলো, এগেনস্ট ইট টু ব্রেক ইট ডাউন, ভাঙার চেষ্টা করলো। হি ডিড নট সাকসিড, কিন্তু সে পারল না। বাট দ্য ট্রি গ্রাউন্ড অ্যাট দ্য রুট, কিন্তু গাছটার শিকড়ে একটা প্রচণ্ড আওয়াজ হলো। আরেকবার পড়ছি। ইন সাডেন অ্যাসপিরেশন, তার পুরনো ধারণা অনুযায়ী, দ্য এলিফ্যান্ট পুট হিজ ফোরহেড এগেনস্ট দ্য ম্যাঙ্গো ট্রি, হাতিটা কী করলো, তার মাথাটাকে ম্যাঙ্গো ট্রির সাথে লাগালো। অ্যান্ড ব্রাস্ট a hold of his giant strength, এবং তার পুরো ক্ষমতা দিয়ে এগেনস্ট ইট, এর বিরুদ্ধে, কার বিরুদ্ধে, ইট বলতে ম্যাঙ্গো ট্রি, টু ব্রেক ইট ডাউন, এটা ভাঙার চেষ্টা করলো। হি ডিড নট সাকসিড, কিন্তু সে ব্যর্থ হলো। বাট দ্য ট্রি গ্রাউন্ড অ্যাট দ্য রুট, কিন্তু গাছটার শিকড়ে একটা প্রচুর পরিমাণে আওয়াজ হলো। গজপতি সুইং ব্যাক, গজপতি ফিরে এলো, যেহেতু ব্যর্থ হচ্ছে সে ফিরে এলো। অ্যান্ড মেড ফর দ্য সিটিং হায়না, মেড ফর দ্য সিটিং হায়না, মেড ফর মানে হচ্ছে খোঁজে, এবং সে খুঁজতে লাগছিল, মেড ফর খুঁজছিল দ্য সিটিং হায়না, যে হায়নাগুলো কোথায় বসে আছে। হুইচ স্প্র্যাং স্মার্টলি অ্যাওয়ে, যখনই খুঁজতে লাগলো তখন তারা কী করলো, একদম হঠাৎ করে লাফিয়ে সরে গেল অন্যদিকে। নেক্সট, the hyenas behind him darted at the baby, the hyenas behind him, তার পেছনে কি করলো, the hyenas darted at the baby behind him, সেন্টেন্সটা এরকম ঘুরিয়ে পড়তে হবে। the hyenas behind him darted at the baby, এইভাবে ঘুরিয়ে পড়তে হবে। the hyenas darted মানে ছুটে গেল, at the baby, বেবিটার দিকে, behind him তার পিছনে। so he wheeled towards them instead, সে কি করলো, সঙ্গে সঙ্গে হাতিটা তার দিকে ঘুরে দাঁড়ালো। দে জাম্পড আউট অফ রিচ, তারা লাফিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেল। প্যারা 21, হি অ্যাটাকড দ্য ট্রি অ্যাগেন, সে গাছটাকে আবার আঘাত করলো। হি অ্যাটাকড দ্য ট্রি অ্যাগেন, গাছটাকে আবার আঘাত করলো। ইট shrieked as he strove against it, সে কি করলো, আঘাত করা মাত্রই গাছটা কেঁপে উঠলো। ইট shrieked, কেঁপে উঠলো। as he strove against it, shrieked মানে কেঁপে ওঠা, ইট shrieked কেঁপে উঠেছিল। as he strove মানে আঘাত করা, যখন সে আঘাত করলো, against it আবার আঘাত করলো। now the baby was yelling at the top of his lungs, বাচ্চাটা বা শিশুটা এখন তার শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার শুরু করেছে। দ্য ব্লাইন্ডলি ট্রাইং টু ক্রল অ্যাওয়ে, এবং চোখ বন্ধ করেছে, হামাগুড়ি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে।
সো গজপতি গিভ আপ, তখন গজপতি আশা ছেড়েই দিল যে কাঁদছে কাঁদুক। হি ব্যাকড আপ সুক হিম হেড, সে কী করলো, সে তার মাথাটা ঝাঁকালো, ব্যাকড আপ তাকে সমর্থন করলো, হি ব্যাকড আপ সমর্থন করলো, সুক হিম হেড তার মাথাটা ঝাঁকালো, অ্যান্ড গ্যাদার্ড দ্য বেবি টু হিম, এবং বেবিটাকে তার কাছে নিয়ে এলো। আজকে এই পর্যন্তই, এর পরের ভিডিওতে বাকিটা আশা রাখছি শেষ করে দেবো। ভিডিওটা অনেকটা যদিও লম্বা হয়ে গেল, আমি রিকোয়েস্ট করব যে একটু ধৈর্য ধরে এটা দেখার এবং বোঝার চেষ্টা করার, এবং আমার যেখানে যেখানে ভুল হয়ে থাকে যদি, তো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা, যাতে আমার সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশান পেয়ে যান আপনারা। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের কাছ থেকে আমি কমেন্টের অবশ্যই আশা রাখি। আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান কমেন্ট আমার ভিডিও তৈরির ক্ষেত্রে বা আমার পড়ানোর ক্ষেত্রে আরও অনেকটা কাজে আসবে।